এই যে আমি আপার নাইফ ফোল্ডারে নাইফ সেট করতেছি বোস, দেখেন এই নাইফগুলো কীভাবে সেট করা লাগে। জাস্ট নাইফ গ্যাপে বসায় দিয়ে স্ক্রু লাগিয়ে দিবেন। স্ক্রু নাইফ বসানোর পরে টাইট দিবেন, টাইট দেওয়ার পরে নাইফ ফিক্স হয়ে যাবে। যদি টাইট না দেন লাভা আর ভেঙে যাবে। এই এখন আমরা ফোল্ডারটা লাগাবো ভিতরের সাথে, এই যে ফোল্ডার লাগিয়ে দিচ্ছি দেখেন। হ্যাঁ, ফোল্ডার লাগিয়ে ফেললাম। লাগানোর পরে আমরা এই যে একটু টাইট দিব। জাস্ট উইথটা এত মোটা লাগবে না, হালকা উইথে কাজ করতে হবে। হ্যাঁ, এই টাইট দিবেন। টাইট দেওয়ার পরে ফুল টাইট। এই আমার নাইফটা আপনি নামার লাগে, নাইফটা বেরিয়ে উঠে গেলে আপনি নামা দিতে হবে। এই সামনে দিয়ে পরে এই প্রেশার জাস্ট হালকা প্রেশার দিবেন, আঙ্গুলে প্রেশারটা কিছু না। নতুন নতুন নাইফ সবই নতুন লাগিয়েছি, সামনে নিয়ে আসছে এখন। এই প্রেশারটা হয়ে গেলে বেশি প্রেশার দেওয়া যাবে না, হালকা প্রেশার দিলে হবে। হ্যাঁ, সেটা গাঁদলাম, গাঁদা নিজে আমরা গেতে একটা সেট করে দিয়ে জাস্ট সেট করে দেবে। আমরা মিনিট চালাবো। কোন মালের এই ও সুরা দেন দেন এটা আমার রেডি আবার দিয়ে মকাসি বানাতে হবে। হ্যাঁ, এই প্যান কোন এরপরে এই দেখেন সেলাই লাগাইতেছি। লাইট কিন্তু লাগানো শেষ, লাইট লাগানো শেষ। কারণ আমরা কাপড় ছিল। এবার দেখেন আমরা নাইফটা কমপ্লিট করে রাখছি। এভাবে নাইফগুলো সেটিং করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।